স্কটল্যান্ডের এক গরিব কৃষক, নাম তার ফ্লেমিং। একদিন তিনি মাঠে কাজ করছিলেন, হঠাৎ শুনলেন কাছে থাকা পুকুর থেকে আসছে আতঙ্কিত এক চিৎকার, বাঁচাও, বাঁচাও। তিনি আর দেরি করেননি, ছুটে গেলেন পুকুরের দিকে। দেখলেন একটি ছোট ছেলে পানিতে হাবুডুবু খাচ্ছে, বাঁচার জন্য হাত পা ছুটছে। ফ্লেমিং ঝাঁপ দিলেন, উদ্ধার করলেন ছেলেটিকে, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনলেন। পরদিন সকালে একটি দৃষ্টিনন্দন গাড়ি এসে থামল কৃষকের দরজায়। নেমে এলেন মার্জিত এক ভদ্রলোক। তিনি নিজেকে পরিচয় দিলেন, আমি সেই ছেলেটির বাবা, যাকে আপনি বাঁচিয়েছেন। তিনি বললেন, আমি আপনাকে প্রতিদান দিতে চাই। কিন্তু ফ্লেমিং বিনয়ভরে বললেন, না, আমি যা করেছি তার বিনিময়ে কিছু নিতে পারি না। ঠিক সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে এলো ফ্লেমিংয়ের ছেলে। ভদ্রলোক জানতে চাইলেন, এটা কি আপনার ছেলে? ফ্লেমিং গর্বের সঙ্গে জবাব দিলেন, হ্যাঁ, এ আমার ছেলে। ভদ্রলোক বললেন, আমার ছেলের মতো আপনার ছেলেকেও শিক্ষার সুযোগ দিন। যদি আপনার মতো সামান্য গুণও তার মধ্যে থাকে, তবে একদিন সে বিশ্বকে গর্বিত করবে। ফ্লেমিং রাজি হলেন। তার ছেলে পড়াশোনা শুরু করল সেরা স্কুলে, পরে স্নাতক হল লন্ডনের সেন্ট মেরিজ মেডিকেল কলেজ থেকে এবং আবিষ্কার করল পেনিসিলিন। বিশ্ব তাকে চেনে স্যার আলেকজান্ডার ফ্লেমিং নামে। কয়েক বছর পর সেই ভদ্রলোকের ছেলে ভয়াবহ নিউমোনিয়ায় আক্রান্ত হল। মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সে, আর তখনই তার প্রাণ বাঁচল সেই পেনিসিলিনে। সেই ভদ্রলোক ছিলেন লর্ড রান্ডলফ চার্চিল, আর তার ছেলের নাম স্যার উইনস্টন চার্চিল। নীতিকথা হল, ভালো কাজ কখনোই বৃথা যায় না। আপনার একটা ভালো কাজ একদিন ফিরেও আসতে পারে হাজার গুণে। এরকম শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।